দেখুন, বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট কখন কি বলেন এবং কখন তার নিজেরই মন্তব্য তিনি 180 ডিগ্রি ঘুরিয়ে দেন তা বোঝা বড়ই দুষ্কর। কালকে তিনি হঠাৎ করে ঘোষণা করেছিলেন H1B ভিসা, সেই ভিসার এবার থেকে রেট তিনি করে দিয়েছেন $1,00,000, যা প্রায় কোনো ভারতীয়র কাছেই এফোর্ড করা কার্যত অসম্ভব ছিল। কিন্তু কালকে ভারতের পক্ষ থেকে একটি কড়া বিবৃতি দেওয়া হয় এবং সেখানে আমেরিকাকে বাস্তবের আসল চিত্রটা তুলে ধরা হয় এবং সন্ধ্যে 7টায় ভারতের বিবৃতির পর ঠিক 3 ঘন্টার মধ্যে আমেরিকার পক্ষ থেকেও একটি পাল্টা বিবৃতিতে জানিয়ে দেওয়া হয় H1B ভিসা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আসলে ভুলভাবে কিছু জায়গায় ব্যাখ্যা হয়েছে, বিশ্লেষণ হয়েছে এবং আসলে ডোনাল্ড ট্রাম্প যা বলতে চেয়েছেন অনেক মানুষ হয়তো সেভাবে সেটা বোঝেননি। কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে কিছুটা হঠাৎ করেই ঘোষণা করে দেওয়া হয় H1B বেজের যে ভিসা আছে, অর্থাৎ যারা ফরেনার্স, যারা বিদেশি, তারা যখন আমেরিকায় বিভিন্ন টেক কোম্পানিতে কাজ করতে যান সেই ভিসার যে মূল্য, সেই মূল্য বাড়িয়ে $1,00,000 তিনি করে দিয়েছেন। এর ফলে আমেরিকার বহু বড় কোম্পানি যেমন ফেসবুক, মাইক্রোসফট যারা ভারতীয়দের নিয়োগ করেছিলেন তারা সরাসরি নির্দেশ দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে আমেরিকাতে ফিরতে হবে। অর্থাৎ যে সকল ভারতীয় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে আমেরিকাতে ফেরত যেতে হবে, এই ধরনের একটি নির্দেশ কালকে ফেসবুক, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানি, আমেরিকার কোম্পানি দিয়েছিল। এর ফলে ভারতীয়দের লম্বা লাইন পড়ে যায় এয়ারপোর্টে, ফ্লাইটের ফেয়ার বেড়ে যায় এবং পুরো বিষয়টায় একটি আতঙ্কগ্রস্ত চেহারা কিন্তু ধারণ করে, প্যানিকড হয়ে যান ভারতীয়রা। কিন্তু এই পুরো ঘটনার পর ভারতের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়। দেখুন, যদি আগের বছরের তথ্য দেখেন তাহলে দেখবেন আগের বছর ভারতীয়রা প্রায় 65,000 ভারতীয় প্রায় H1B ভিসার অ্যাপ্লাই করেছেন। অর্থাৎ 65,000 ভারতীয় আমেরিকার বিভিন্ন কোম্পানিতে কাজ করতে আমেরিকায় গেছেন এবং মাস্টার ডিগ্রি করতে আমেরিকায় গেছেন প্রায় 20,000 ভারতীয়। সব মিলিয়ে সংখ্যাটা 85,000। অর্থাৎ এই 85,000 ব্যক্তি এখন যদি আমেরিকাতে H1B ভিসা নতুন করে রিনিউ করতে চান তাহলে তাদেরকে দিতে হবে $1,00,000, মানে প্রায় 1 কোটি টাকার সমান। এই টাকা কোম্পানি দেবে নাকি এই টাকা এমপ্লয়িরা দেবে, এই টাকা স্টুডেন্টরা দেবে, কারা দেবে কেউই কিন্তু বুঝতে পারে না। ফলে কালকে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটার পর আমেরিকা সরকারও কিন্তু কিছুটা হকচকিয়ে যায়। আগে H1B ভিসার মেয়াদ ছিল 3 বছর থেকে 6 বছর, অর্থাৎ ভ্যালিডিটিটা ছিল। কালকে ভারতের একটি স্টেটমেন্টের পর আমেরিকা ঘোষণা করে যে এই যে $1,00,000 দেওয়ার কথা বলা হচ্ছে তা প্রতি বছর দিতে হবে না, তা ওয়ান টাইম, অর্থাৎ একবারের জন্যই এই $1,00,000 এটা কিন্তু আমেরিকা প্রশাসন নেবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে তথ্যটা কালকে আমেরিকা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যারা অলরেডি H1B ভিসার হোল্ডার, অর্থাৎ যারা বর্তমানে আমেরিকাতে কর্মরত, তাদেরকে আর নতুন করে $1,00,000 দিতে হবে না, যা কিন্তু ভারতীয়দের জন্য অত্যন্ত বড় রিলিফ। এবার এই যে টোটাল 180 ডিগ্রি বদলে যাওয়া, সেটা কিসের জন্য হলো? এমন একটা পরিস্থিতি হঠাৎ করে তৈরি করা হলো যে চারিদিকে গেল রব উঠে গেল। মনে হলো ভারতীয়দের ছাঁটাই করা হবে আমেরিকার কোম্পানির পক্ষ থেকে, কারণ এই 1 কোটি টাকার ধাক্কা কোনো কোম্পানি, কোনো ব্যক্তি কেউই নেবে না। স্বাভাবিক, তারা ভারতীয়দের কাজে লাগায় একটুখানি কম পয়সা দিতে হবে বলে, এবং তুলনায় ভারতীয়রা আমেরিকাদের থেকে অনেক বেশি স্কিল্ড, তার জন্য তারা নেয়। কিন্তু অতিরিক্ত খরচ যদি কোম্পানিদের করতে হয় তাহলে কোম্পানিরা তো প্রফিটেবল জায়গায় থাকবে না। ভারতের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ভারত স্পষ্টত 3টে বিষয় বলেছে। ভারত বলেছে এই যে আমেরিকা হঠাৎ করে $1,00,000 ঘোষণা H1B ভিসার জন্য করেছে তা আসলে আমেরিকারও ক্ষতি, কারণ যে সকল ভারতীয় আমেরিকায় কাজ করতে যায় তারা তো শুধুমাত্র ভারতকে রিপ্রেজেন্ট করছে তা নয়, তারা তো সরাসরি আমেরিকার যে ইন্ডাস্ট্রি তার গ্রোথেও সরাসরি অংশগ্রহণ করছে। ফলে এই বর্তমানে এই অবস্থা আসলে ভারত এবং আমেরিকা দুপক্ষকেই ধাক্কা দেবে। সেকেন্ড পয়েন্ট ভারত এখানে বলেছে এই যে পার্টিকুলারলি স্কিল্ড ট্যালেন্ট,
সেই ট্যালেন্ট আমেরিকার ইকোনমিতেও সরাসরি কন্ট্রিবিউট করছে। শুধু ইকোনমিক্যাল সেক্টর নয়, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনোভেশন এবং নতুন নতুন ইকোনমিক্যাল গ্রোথ, বিভিন্ন জায়গায় কিন্তু স্কিল্ড ওয়ার্কাররা আমেরিকাতেও কন্ট্রিবিউট করছে। ফলে আমেরিকা সরকারকে ভাবতে অনুরোধ ভারত করে যে আপনারা এক্স্যাক্টলি চাইছেনটা কি। আপনাদের দেশে আমাদের ভারতীয়রা গিয়ে আপনাদের টেকনোলজি, আপনাদের ইনোভেশন, আপনাদের কোম্পানির উন্নতিতেই সাহায্য করছে, অথচ আপনারা অকারণে ভারতীয়দের আটকানোর জন্য এই ধরনের অদ্ভুত একটা নিয়মের বেড়াজালে বাঁধতে চাইছেন, যা কোনোভাবেই অন্তত আমেরিকার থেকে এক্সপেক্ট করা হচ্ছে না। পাশাপাশি এখানে ভারতের পক্ষ থেকে 3 নম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়। সেখানে বলা হয় এই যে মেজারমেন্ট বা এই যে পদক্ষেপ আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে, তা আসলে বিভিন্ন পরিবারকেও সরাসরি এফেক্ট করবে। কারণ এই সকল ভারতীয়রা যদি আমেরিকা থেকে ভারতে ফিরে আসে, তাহলে তাদের পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। ফলে আমেরিকা প্রশাসন যেন এমন কিছু না করে যে এই সিস্টেমটা সম্পূর্ণভাবে যেন ভেঙে পড়ে, এবং ভারত এক্সপেক্ট করছে এই পুরো সিস্টেম আমেরিকা প্রশাসন ভাঙবে না। ফলে তারা নতুন করে মানে এই ভারতীয়রা যারা কর্মরত তাদের জন্য নতুন করে কিছু ভাববে। পাশাপাশি আমেরিকার এই সিদ্ধান্ত ভারতের কাছেও কিন্তু একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট করছে। দেখুন, এই ভারতীয়রা যদি আমেরিকায় আর কর্মরত না থাকেন, তাহলে তারা ভারতে ফিরে আসবেন। ফলে ভারত তো কিন্তু এই সকল স্কিল্ড ওয়ার্কারদের বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারে। আমেরিকার কোম্পানিরা যেখানে কাজে লাগায়, অর্থাৎ ইনোভেশন, টেকনোলজি ডেভেলপমেন্ট, এআই ডেভেলপমেন্ট, সফটওয়্যার ওরিয়েন্টেড বিভিন্ন কাজ, সেই সকল কাজে কিন্তু এই সকল ভারতীয়দেরও কিন্তু কাজে লাগাতে পারে ভারত সরকার। দেখুন, এটা বাস্তব যে এই ধরনের নতুন নিয়মের ফলে ভারতীয়রা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তা কিন্তু কখনো এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এবার এই সিদ্ধান্ত তো ভারত সরকারের উপর ডিপেন্ড করে থাকে না। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন পাগলা যদি ভারতের বিপক্ষে এই ধরনের পদক্ষেপ নেয়, ভারত সরকারই বা করবে কি? ডোনাল্ড ট্রাম্প কি চাইছেন আসলে ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন না। এই ভারতীয়রা যদি ভারতে ফিরে আসেন, তাহলে আমেরিকার কোম্পানিগুলোকেও তো শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে তারা সেই শূন্যস্থান কিভাবে পূরণ করবেন? আমেরিকাতে তো এত স্কিল্ড ওয়ার্কার নেই বলেই তারা ভারতীয়দের হায়ার করেন। বিশ্বের কোনো দেশে এত স্কিল্ড ওয়ার্কার, এত টেকনোলজিক্যালি সাউন্ড শিক্ষিত ব্যক্তিদের পাওয়া যায় না বলেই ভারতীয়দের কিন্তু আমেরিকার মার্কেটের এত চাহিদা। ফলে যদি এই ভারতীয়রা ভারতে ফিরে আসেন, তাদেরকে কিন্তু ভারত সরকারও বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারে। আমি একবারও বলছি না এতে আর্থিক ক্ষতি হবে না, কিন্তু আমি এটা বলছি যে পরিস্থিতি যেরকম ভাবে আমাদের সামনে উঠে এসছে, সেই পরিস্থিতিটাকে যদি পজিটিভ দৃষ্টিভঙ্গিতে আমরা কাজে লাগাই, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের দেশেরই কিন্তু লাভ, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। আজকে ধরুন এই ধরনের সমস্যা ভারত সরকারের এই বিবৃতির পর ডোনাল্ড ট্রাম্প 180 ডিগ্রি পাল্টি খেয়ে সলিউশন করে দিলেন। তিনি বললেন, না না ভাই, যারা ভারতে কর্মরত, মানে ভারতীয়রা ও দেশে কর্মরত, তাদের জন্য এই রুল নয়, যারা নতুন যাবে তাদেরকে এই টাকা দিতে হবে। অর্থাৎ নতুন আর কোনো ভারতীয় আমেরিকার মার্কেটে যেতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প ধরুন এই সিদ্ধান্তটাকেও প্রত্যাহার করলো ভারত এবং আমেরিকার ট্রেড ডিলের পর। কিন্তু কালকে ডোনাল্ড ট্রাম্পের মতো 5 বছর পর যদি আরো কোনো শাসক এসে আবার এই ধরনের কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করে, তখনও কি ভারত এইভাবে সলিউশন খুঁজবে? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি তা হলো, প্রত্যেকটি সিচুয়েশন আমাদের সামনে নতুন অপরচুনিটি তৈরি করে, কখনো পজিটিভ, কখনো নেগেটিভ। যদি আমরা পজিটিভিটির দিকে এই সিচুয়েশনটাকে মুভ করার চেষ্টা করি, তাহলে হয়তো ট্রেড ডিল ওরিয়েন্টেড যেরকম ফায়দা আমরা পেয়েছি, এক্ষেত্রেও কিন্তু ভারতের টেকনোলজি, ইনোভেশন, এআই, সফটওয়্যার ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে আমরাও কিন্তু আন্তর্জাতিক স্তরে এগিয়ে যেতে পারবো।